দর্শক আসসালামু আলাইকুম। এই রমজান মাসে ইফতার তৈরির একটু আগেই সবার মনে একটা চিন্তা চলে আসে যে আজকে আবার ইফতারে কি রান্না করব। আর এই চিন্তাটাকে একদম দূর করে দিতে আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। দর্শক, ইফতারের রেসিপিগুলো যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা চাই খাবারগুলো যেন আরও সুস্বাদু হোক। আর এই সুস্বাদু করতে কিন্তু আমরা প্রাণ সস ব্যবহার করে থাকি। প্রাণ সস আমরা খাবার ম্যারিনেশন থেকে শুরু করে খাবার তৈরি করা পর্যন্ত এমনকি ডেকোরেশনের সময়ও ইউজ করে থাকি। দর্শক, প্রতিবারের মতো আজকেও কিন্তু আমাদের অনুষ্ঠানে দুটো রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিগুলো দেখানোর জন্য আজকে আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি কুলিনারি এক্সপার্ট ও ট্রেনার কল্পনা রহমান আপাকে। ওয়েলকাম টু আওয়ার শো আপা। কেমন আছেন আপা? ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। অবশ্যই আমারও খুবই ভালো লাগছে। আজকে আপনার থেকে খুব ইউনিক একটা নতুন খাবার শিখবো। আজকে আমরা কি ইউনিক কোনো রেসিপি দেখছি? অবশ্যই আমি ইউনিক এবং ইউনিক স্টাইলে দেখাবো। ঠিক আছে, প্রথম রেসিপিতে কি থাকছে? চিকেন চাট বিরিয়ানি। চিকেন চাট আমরা আলাদা খেয়েছি, আবার বিরিয়ানিও কিন্তু আলাদা খেয়েছি। আজকে কিন্তু একটা ফিউশন হতে যাচ্ছে দর্শক। আবার ছোলাও দেখছি, ছোলাও হয়তো অ্যাড ছোলাও দিব। ঠিক আছে, আপনি শুরু করেন। আপা আমাদের একটু জানাবেন এই রেসিপিতে কি কি উপকরণ লাগছে? এখানে যেমন আমাদের চিকেন লাগবে, চাল লাগবে, পেঁয়াজ, কিশমিশ, চিকেন পাউডার, চিক পিস মানে বুট যেটা বলে, এটা ঘি লাগবে, মশলা লাগবে, মরিচের গুঁড়া, লবণ, কাসুরি মেথি, আদা রসুন। এছাড়াও কিন্তু থাকবে প্রাণ চিলি সস আর প্রাণ টমেটো সস। তাহলে আমরা রান্নাটা শুরু করি। এটা কিন্তু আমি একটু রাইস কুকারে করব। রাইস কুকারটা আমি অন করে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেলই তো ইউজ করা যাবে? হ্যাঁ, যে কোনো তেলই ইউজ করা যাবে। আর একটু ইউনিক বা একটু মজার জন্য একটু ঘি পরে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা দিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ। 3 পিস করে করে সব আমি এখানে দিয়ে দিলাম। রাইস কুকারে যখন হয় তখন কিন্তু এগুলো লাল করার দরকার নেই। একে একে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি। হ্যাঁ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সবই হাফ চামচের মতো করে আমি দিয়ে দিয়েছি। চিকেনটা অ্যাড করে দিব। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমরা বোন সহ চিকেনগুলো দিচ্ছি। হ্যাঁ, আমাদের চিকেন দিয়ে এই 2 মিনিট মতো হলো, কিন্তু আসলে 5 মিনিট হতে হবে। আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা তো অবশ্যই পরিমাণ মতো। আমরা এখানে একটু গরম পানি বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন আমি এই কাপের 1 কাপ চাল নিয়েছি, তো পানি দেব এখানে 2 কাপ পানি দেব। আমরা এটা ঢেকে দিই, তাই না? তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপা আমাদের পানিটা বোধহয় গরম হয়ে গেছে। হ্যাঁ, 1 কাপ চাল নিয়েছি আমি এখানে। আমরা কি পোলার চাল নিয়েছি? পোলার চাল নিয়েছি। মজাদার কিছু খেতে ভালো লাগবে। এখানে দিচ্ছি, এটা আমি বড় বুটগুলো দিয়েছি। এবার আবার 5 মিনিট আমাদের একটু থাকবে, তারপর পানি দিয়ে দিতে হবে। আচ্ছা, 5 মিনিট পর আমরা পানি দিয়ে দেব। দর্শক, আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা দিচ্ছি কিশমিশ, চিকেন পাউডার দিলাম। আমাকে এক এক করে সস দাও। ওকে, আমরা নিয়ে নিচ্ছি প্রাণের টমেটো সস এবং প্রাণ রেড চিলি সস। খুবই মজা। তো বাসায় যদি আপনাদের মরিচ শেষ হয়ে যায়, রেড চিলি সস দিয়ে দিতে পারেন, অথবা যারা কাঁচা মরিচ খেতে পছন্দ করেন প্রাণের গ্রিন চিলি সসটা কিন্তু ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ দিলাম। এবার দেব রেড চিলি সস। এটাতে টেস্টটা আর একটু অন্যরকম চলে আসবে। এবার দিয়ে দেব পানিটা।
তো যখন আপনারা বিরিয়ানি রান্না করবেন, যারা সবসময় বিরিয়ানি রান্না করে অলরেডি তারা জানে যে গরম পানি দিলে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই না? অনেক তাড়াতাড়ি কুক হয় এবং রাইসটা সুন্দর হয়। আবার দিচ্ছি কাসুরি মেথি, ওটা একটু দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার যাবে একটু ঘি, 2 টেবিল চামচ ঘি। এবার এটাকে ঢাকনা দিয়ে রাইস কুকারটা অন করে দিব। রাইস মানে যখন রাইস মানে কুকারটা বন্ধ হয়ে যাবে আমাদের রাইসটা শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার চিকেন চাট বিরিয়ানি। বাহ, খুবই সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে আপা। চিকেন চাট বিরিয়ানি, বিরিয়ানিটা আমরা সবাই বাসায় রান্না করি, কিন্তু একটু অন্যরকমভাবে আজকে আপা রান্না করেছে। চলুন এই রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমেই রাইস কুকারে দিতে হবে তেল, পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা, এলাচ। একটু ভেজে দিতে হবে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, মুরগির মাংস ও লবণ। সব মিশিয়ে ঢেকে রান্না করতে হবে মাংস কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবারে দিতে হবে পোলাওয়ের চাল ও ভিজিয়ে রাখা ছোলা, কিশমিশ, চিকেন পাউডার, প্রাণ টমেটো সস, প্রাণ রেড চিলি সস এবং সবশেষে পানি, কাসুরি মেথি ও ঘি দিয়ে ঢেকে রান্না করতে হবে। রান্না হয়ে গেলে সার্ভিং ডিশে তুলে ইফতারিতে বা ঈদের দিন পরিবেশন করুন চিকেন চাট বিরিয়ানি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বস। আমি হিমি সঙ্গে আছি, আর আমার সঙ্গে শেফ হিসেবে আছেন কল্পনা রহমান। সো অলরেডি কিন্তু চিকেন চাট বিরিয়ানি করে ফেলেছি আমরা। এরপরে সেকেন্ড রেসিপি কি থাকছে? এটাও থাকবে চাটি, যেমন নাগা চাট ফুচকা। বাহ, তাহলে ইফতারিতে আমরা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস পাচ্ছি। ফুচকা, যেটা দেখা যায় রমজান মাসে আমাদের ফুচকাটা একটু কম খাওয়া হয় সারাদিন। ইউজুয়ালি তো ফুচকাটা আমরা একটু বাইরে গেলে তখন খাওয়া হয়। সো আপনারা কিন্তু ইফতারির আইটেম হিসেবেও ফুচকা রাখতে পারেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো নাগা ফুচকা এটা ট্রাই করে দেখতেই পারেন। উপকরণ কি কি লাগছে? ফুচকা লাগবে, তেঁতুলের সস লাগবে, আলু, বুট লাগবে, বিট লবণ, আর এটা আমরা সাজানোর জন্য যা কিছু দেই। সো নাগা ফুচকা যেহেতু বললেন, আমরা কোন সসটা সাথে ইউজ কিন্তু করছি? নাগা প্রাণ সস লাগবে। সো প্রাণের নাগা সসটা আমরা ইউজ করব। নাগা চিলি সসটা নিয়ে নিই, যেখানে রাখছি। আপা রান্নাটা শুরু করে দেন। আচ্ছা, আমি এখন এই ফুচকাগুলো কিন্তু আজকাল কিনতেও পাওয়া যায়, আবার ইচ্ছা করলে ওই যে মানে বানিয়েও নেওয়া যায়। তেঁতুলের সসটা দিয়ে দিলাম। আমি এখানে আলু দিয়েছি, বুট দিলাম, তেঁতুলের সস দিলাম। এবার দিচ্ছি হলো বিট লবণ। এগুলো দিয়ে এটাকে মাখালেই হবে। সঙ্গে দেব নাগা সস, প্রাণ নাগা সসটা এখন দেব। আমরা সবাই ফুচকা একটু ঝাল খেতে পছন্দ করি, স্পেশালি আমি। তো দিয়ে যারা দিলাম। বোম্বে মরিচের ঝাল পছন্দ করেন হ্যাঁ। নাগা চিলি সসের, তারা কিন্তু প্রাণের এটা ইউজ করে নিতে করতে পারেন। আর আমরা আলুটাও তো সিদ্ধ আগে থেকে করে রেখেছিলাম, হ্যাঁ, সেটাই আমি ready এখানে করছি। ছোলা বুটটা দিয়েছি। ইচ্ছা করলে এখানে ওই যে চটপটির যে বুট থাকে সেটাও দেওয়া যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি এখন যে যে সস পছন্দ করে সে সেই সস এখানে ডিপ করবে আর খাবে। আমার গ্রিন চিলি সসটা ভালো লাগে, ওটাই একটু দিই। আচ্ছা, কোরিয়ান্ডার সসটাও একটু দিই, Okay. ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগবে। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তাদের জন্য ম্যাঙ্গো চিলি সস। রেডি হয়ে গেল আমার নাগা চাট ফুচকা। থ্যাংক ইউ সো মাচ আপা। খুব সুন্দর কালারফুল একটা ডিশ হয়েছে। যার যার পছন্দের সস কিন্তু এখানে আপা একদম মন মতো দিয়ে দিয়েছে। তো আমরা চলুন এই রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে আসি।
একটি বাটিতে ফুচকা ভেঙে রাখতে হবে, অন্য একটি বাটিতে সেদ্ধ আলু, সেদ্ধ ছোলা, তেঁতুলের সস, বিট লবণ, প্রাণনাগা সস মিশিয়ে ভেঙে রাখা ফুচকাতে দিতে হবে। তৈরি হওয়া ফুচকাগুলো সার্ভিং ডিশে তুলে উপরে ধনেপাতা কুচি, চানাচুর, সেদ্ধ ডিমের কুচি ও পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করুন নাগা চাট ফুচকা। দুটো রেসিপি কিন্তু আমাদের শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আপা, আমাদের এত সুন্দর দুটো রেসিপি করে দেখানোর জন্য। আর প্রাণ সসের পক্ষ থেকে আছে আপনার জন্য ছোট্ট একটা গিফট। এই ইফতারে আপনার রান্না বান্নাকে একটু সহজ করে দিতে প্রাণ সস। তোমাকে ধন্যবাদ প্রাণ, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার আমাকে দেবার জন্য। ঠিক আছে আপা, আমরা এটা রেখে দিই। যেহেতু ইফতারের সময় একদম ঘনিয়ে এসেছে, আমরা তাহলে আমাদের খাবারগুলো নিয়ে টেবিলে গিয়ে বসি। আপা, আমরা তো জানি আপনি ট্রেনার, সবাইকে শেখান। শিক্ষক তো সবসময় ঠিক থাকবে, কিন্তু যখন আপনি শুরুর দিকে রান্না করছিলেন, কোনো সময় কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যে আপনার হাতে কোনো রান্নাটা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে, এরকম কখনো? প্রথম যখন আমি পোলাও রান্না করি এবং মাংস ঈদের দিন, তাও আবার, তো আমি জানি যে মাছ টাছ রান্না করার সময় পেঁপে কষিয়ে তারপরে তো মাছ দিয়ে রান্না করা হয়। আমি যথারীতি পেঁপে কষিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করতে যেয়ে দেখি যে একেবারে মানে পেঁপের কোনো বংশ আর নাই। ও আচ্ছা, পুরো একদম গলে একাকার হয়ে গেছে। এটা আমার এখনো মনে আছে। যা খুব মজার একটা কাহিনী শুনলাম আসলে। তার মানে আমরা যারা এখন অত বেশি একটা রান্না করতে পারি না, এখনো সুযোগ আছে ভালো রান্না সামনে করার। হ্যাঁ, নিশ্চয়ই। প্রিয় দর্শক, গল্প করতে করতে আর রান্না করতে করতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল ঠিক একই সময় বিকেল 4:40 ATN বাংলার পর্দায় আমি হাজির হয়ে যাব আরও দুটো ইউনিক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেবিলে রাখুন প্রাণ সস।